নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমি বেশ ভালো আছি। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমার রান্নার চ্যানেল না, তো আমি মাঝে মধ্যে রান্না শেয়ার করেই থাকি। তো চলো ভিডিওটা আজকে আমি শুরু করছি। কি বানাচ্ছি? সুজি বানাচ্ছি। তো ভাবছো কিছু একটা তো বানাবি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছো, কিছু একটা আমি বানাবো। তো কি বানাচ্ছি? সুজি দিয়ে আমি কুল পিঠা বানাচ্ছি। তোমরা ভাবছো আবার কুল পিঠা কী? তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপের মতো সুজি। তো সুজিটাকে আমি প্রথমে হালকা করে ভেজে নিয়েছি। সুজির গাছে একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা যাওয়ার জন্য। এবার সুজিটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপের মতো চিনি। তো চিনি আর সুজি ভালো করে ভেজে নিয়েছি। আর প্রথমে দেখতে পারি এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, ঘিও ব্যবহার করিনি। সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি 1 গ্লাসের মতো নিয়েছি জল। আর জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ সুজিটা একটু তো মানে ভালো তো অনেকটা হয়ে যায় না, একটু ফুটতে একটু সময় লাগে। তো তাই জন্য সুজিটা একটু বেশি মানে জলটা একটু বেশি করে দিয়েছি। এবার আমি সুন্দর করে কিন্তু একটা ডো তৈরি করে নিব। একদম শক্ত করে আমি ডো তৈরি করব, না হলে কি হবে, যদি জল জল থেকে যায় তাহলে কিন্তু হাতে লেগে যাবে, কোনো সময়ে মানে এটা বানাতে পারবে না পিঠাটা। তো তাই জন্য আমি একদম শক্ত করে একটা ডো তৈরি করে নিব। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকজনের কাছে শেয়ার করে দিবে, আর একবার হলেও ট্রাই করে দেখতে পারো করে। আর এবার কিন্তু দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডোটা একদম তৈরি হয়ে গেছে। আর কমেন্ট করতে একদমই ভুলবে না কীরকম হয়েছে। যাই হোক, তোমাদের একদম কিন্তু শক্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমার খুন্তি থেকে কিন্তু একদমই মানে পড়বে না, এতটাই মানে শক্ত হয়েছে। তো এবার আমি একটা থালায় ঢেলে নিব। তো থালায় ঢেলে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব, বেশি কিছু না বন্ধুরা, একদম মানে কম খরচে ঘরে যা আছে মানে কিছু দিয়ে মাত্র 2টা উপকরণ লাগে মেইন। তো মেইন কি, এখানে নেব গুঁড়ো দুধ আর নেব ঘি। আর ঘি আর গুঁড়ো দুধটা অবশ্যই দিবে বন্ধুরা। ঘি আর গুঁড়ো দুধে কিন্তু এই পিঠাটার মানে স্বাদ আনবে। আর গুঁড়ো দুধটা একটু বেশি করেই দিবে, দিলে ভালো লাগবে খেতে। তো এবার গুঁড়ো দুধ, ঘি আর সুজির সাথে সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে সুন্দর করে 2 হাতে চ্যাপটা চ্যাপটা করে দেখো আমি বানিয়ে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে। তো যাই হোক, এবার কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি। তো তেলও গরম হয়ে গেছে, এবার আমি তেলে একে একে ভেজে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমি প্রত্যেকটা ভাজবো না, কিছু আমি মানে গরম জল করেছি, গরম জলে আমি কিছু ভাপিয়ে নিব পিঠা। 2 রকমের ট্রাই করছি, কোনটা বেশি ভালো লাগে খেতে সেটাই মানে দেখার পালা। তো দুটোটাও কিন্তু খেতে কিন্তু ভালো লেগেছে, আর একদম মুচমুচে হয়েছে। এটা সন্ধ্যা দিকে চায়ের সাথে বলো, মুড়ির সাথে বলো, খেতে কিন্তু দারুণ লাগে। আর খুবই মানে একদম সহজভাবে, দেখতে পেলে আমি যে রেসিপিটা তৈরি করেছি একদম সহজভাবে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো একদমই তৈরি হয়ে গেছে। আর ডোটা কিন্তু সুন্দর করে মাখতে হবে বন্ধুরা। ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইবটা করছি কারণ আমার ইউটিউব চ্যানেল আছে, তো ইউটিউব চ্যানেলের জন্য বলছি যে সাবস্ক্রাইবটা করে দিবে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা রেসিপিতে। টাটা, বাই।